নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সম্মিলিত লোকমঞ্চ দ্বারা মঙ্গলবার বিকাল 5টায় শিলচরের সার্কিট হাউস অঞ্চলের আশীর্বাদ বিবাহ ভবনে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, প্রচার সম্পাদক কমলেশ দাস, 3 উপসভাপতি সুপ্রতিম দত্ত রায়, মঙ্গলানাথ ও গৌতম সিনহা, কোষাধ্যক্ষ ঝিমলিনাথ, যুগ্ম সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য বলেন, আগামী 28 ও 29 ডিসেম্বর 2 দিবসীয় চলো যাই ধামাইলে পা মেলাই ধামাইল উৎসব শীর্ষকে সমবেত ধামাইল প্রতিযোগিতা ও ধামাইল কন্যা প্রতিযোগিতা শিলচর শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মিলিত লোকমঞ্চ শিলচর আয়োজন করছে এবার তৃতীয়বারের মতো বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল নৃত্য, সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। তো আপনারা জানেন এটা বিগত 2 বছর থেকে আমরা এই প্রতিযোগিতা চালিয়ে আসছি। এবারের পরিধি আমরা পরিধি বাড়িয়ে বরাক উপত্যকাকে পুরো আমরা নিয়ে নিয়েছি এবং প্রচুর সাড়া পেয়ে আমরা প্রায় 24টা দলকে এবার আমরা সংযুক্ত করব আমাদের এই নাট্য উৎসবে, ধামাইল উৎসবে। তো ধামাইল উৎসব আমরা বলছি না, আমরা বলবো এটাকে আমাদের প্রাণের উৎসব এবং আমরা মোটোই নিয়েছি চলো যাই ধামাইলে পা মেলাই। এটা আমাদের স্লোগান, ইনিশিয়াল স্লোগান ছিল। এইভাবেই আমরা চাইছি বরাক উপত্যকায় ধামাইলের প্রচার প্রসার পরিধিটা বাড়ুক, যেটা সম্মিলিত লোকমঞ্চের মূল উদ্দেশ্য। এখানকার লোক সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রসার ঘটানো, এই দুটা কাজ নিয়ে আমরা এবার আবার নতুন করে সমবেত ধামাইল এবং ধামাইল কন্যা প্রতিযোগিতা শুরু করেছি। এই ব্যাপারে আমরা প্রচুরভাবে সাড়া পেয়েছি আমাদের নতুন মন্ত্রী মহাশয় কৌশিক রায় মহাশয়ের কাছে। ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে সাংস্কৃতিক আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে উনি যেভাবেই হোক মুখ্যমন্ত্রীর কাছে কথাটা পারবেন এবং উনি আমাকে কথা দিয়েছেন যাতে এই অঞ্চলে ধামাইল নিয়েও একটা সরকারি পর্যায়ের কোনো উৎসব করা যায়, সেই ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন। যেহেতু বরাক ডেভেলপমেন্ট কমিটির উনি মন্ত্রী, আমরা আশা করতে পারবো সামনের দিনগুলোতে এইরকম একটা উৎসব তৈরি হবে, যেটা আমাদের উদ্দেশ্য ধামাইলের আন্তর্জাতিক স্বীকৃতি। ধামাইলকে আমরা চাইছি ব্রিটিশ ডান্স হিসেবে ঘোষণা করা হোক এবং এরই ফলশ্রুতিতে আমরা গত 26শে মে আমরা আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করেছি এবং মেমোরেন্ডাম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থ্রু ডেপুটি কমিশনার। আপনারা ইচ্ছে করলে সেই কপিটাও পেতে পারবেন, আমরা আপনাদের কপি দেব। কেন ধামাইলকে হেরিটেজ ড্যান্স ঘোষণা করা হবে তার বিশদ কারণ আমরা সেখানে উল্লেখ করেছি এবং আপনারা জেনে সুখী হবেন আমাদের এই অঞ্চল থেকে আওয়াজ ওঠেনি, অরিজিনাল আওয়াজটা উঠেছে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের ওরা ধামাইল উন্নয়ন পর্ষদ বলে যে সংস্থাটি আছে, সেটা শ্রীমঙ্গল বলে একটি জায়গা ধামাইলের, সেইখান থেকে ওরা প্রথম আওয়াজটা তুলেন এবং এটা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। সেটা আসামের সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। ওরা জানেন ধামাইলটা এই অঞ্চলের বলতে পারেন সুরমা বরাক উপত্যকার একটা প্রাণের উৎসব। তো এইটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি, এইটাকে যদি আমরা আফুল করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সার্থক হবে বলে আমরা মনে করছি। তারা আরও জানান, মোট 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিজয়ীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কার সহ আকর্ষণীয় ট্রফি। গুণীজনদের সম্বর্ধনা প্রদানের পরিকল্পনা রয়েছে সম্মিলিত লোকমঞ্চের। আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক নাথ, স্মৃতি দাস, গৌরীশঙ্কর নাথ, বেলা শুক্লবৈদ্য, সঙ্গীতা দাস, জলি শুক্লবৈদ্য, মৌলি চক্রবর্তী, রাজশ্রীনাথ, রূপা ভৌমিক, জুয়েল নাথ, জলসানাথ প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মাসেই একটা অনুষ্ঠান করে যাচ্ছি। এছাড়াও সম্মিলিত লোকমঞ্চ শুধু গান বাজনার মধ্যে সীমিত না রেখে আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করেও যাচ্ছি। এই করে হচ্ছে আমাদের ধামাইল উৎসব, ধামাইল প্রতিযোগিতা। তো ধামাইল কন্যাটা আমরা গত বছর থেকে শুরু করেছি। ধামাইল কন্যাটা এবারে দ্বিতীয়বার হচ্ছে। তো আমরা পুরস্কার রেখেছি, ধামাইল দলগত ধামাইলের পুরস্কার রেখেছি আমরা 5,000 টাকা, 7,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 5,000, তৃতীয় পুরস্কার 3,000 টাকা। এইভাবে আমরা সাজিয়েছি এবং ধামাইল কন্যা হিসাবে আমরা রেখেছি 5,000 প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 2,000 টাকা। এইভাবে আমরা
উৎসাহ দেওয়ার জন্য সবাই যেহেতু এগিয়ে আসছে এবং 24টা দল হচ্ছে আমাদের পুরোপুরি, আর উইথ ট্রফি সহ আমরা ওদেরকে এই সম্মানটুকু করব। বিবাহ আমাদের যে কোনো বিবাহেতে 10 লাখ 15 লাখ 20 লাখ এইরকম ভাবে খরচ হয়ে থাকে, শুনে থাকি আমরা। তো ভবন মালিক যারা, ওরা যদি নিজের থেকে একটা দামাইলের ব্যবস্থা করেন এবং তখন দামাইলের প্রচারও হবে এবং দামাইল শিল্পীরাও একটু সাহায্য হবে। তো এইটা আমি আপনাদের মারফত ভবন মালিকদের কাছে জোরাত করে আমি অনুরোধ রাখছি। ওরা কনফিউশনে থাকতে পারেন, মানে কিভাবে কি করবেন ওরা? ওরা দামাইলের ওরা কি ব্যবস্থা দামাইলের অ্যারেঞ্জমেন্ট করবেন, প্রয়োজন পড়লে আমরা সাহায্য করব, সম্মিলিত কি ধরনের লোকমঞ্চ সাহায্য করবে, অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাহায্য করব। যেহেতু আপনারা শিল্পীর যোগান দেবেন, এটাই তো বলছেন হ্যাঁ, আপনি, এটা বলেন।